আমরা দেখছি যে ইসলামপন্থী অনেকেই খিলাফত এবং ইমারতে ইসলামিয়া বা ইমারতে শরঈয়া এর বাহাসে অনেক বেশি বিতর্কে লিপ্ত হচ্ছেন এবং অনেকের মনোবাসনা বা অনেকের কথাবার্তার ভাব এরকম যে খিলাফত প্রতিষ্ঠা করার এখনই সময় বলতে কি এই খুব স্বল্প সময়ের মধ্যেই 2-4 দিনের মধ্যেই খিলাফা কায়েম হতে পারে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে একটি রাষ্ট্রে কখনোই বাংলাদেশ রাষ্ট্র যেটাকে আমরা বলি সেটার কখনোই খেলাফত কায়েম হয়নি। খেলাফত বলতে ইসলামী শাসনতন্ত্র যদি বুঝি তাহলে সেটাও হয় খেলাফা আলা মানহাজিন নবুওয়াহ সেটি তো হয়নি। আবার যদি খেলাফা বলতে আমরা এইটা বুঝি যে ইসলামী শাসন ব্যবস্থা, সেইটাও পর্যন্ত হয় নাই। তো সুতরাং একটা রাষ্ট্রে খুব হুট করে যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা অথবা খেলাফা কায়েম করতে পারবো, বিষয়টা আমার কাছে এরকম আসলে মনে হয় না। মৌলিক বিষয় হলো যে আমাদের এখনও সময় নিতে হবে, কাজ করতে হবে। আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হলো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করবার জন্য বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থার একটা ফর্ম আছে, একটা মেথড আছে, বা সাচিবিক যে বিষয়গুলো এখন যেভাবে চলছে বা ব্যাংকিং বিষয়গুলো, আর্থিক বিষয়গুলো যেভাবে চলছে, এগুলোকে ইসলামাইজেশন করার যে একটা মডিউল, সেটি আমরা আগে যদি উপস্থাপন করতে পারি, জনমানুষের ভেতরে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে যদি আমরা ভালো ধারণা দিতে পারি তাদেরকে, এবং তাদের মনে যদি এই বিশ্বাস আমরা জন্মাইতে পারি যে যারা ইসলামিস্ট, যারা ইসলামী রাজনীতি করে, তারা দেশ আসলেই চালাইতে পারবে সব কিছুকে সামনে রেখে, সেই ধরনের কাজকর্ম আমাদের দেখাইতে হবে, সেই ধরনের যে স্কিম এবং মডিউল এটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে আস্তে আস্তে হয়তোবা এমন হতে পারে যে আমরা ইনশাআল্লাহ আগামীর দিনগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারব। সুতরাং তাড়াহুড়ো করে কুতর্ক বিতর্ক করে এই ফিল্ডটাকে নষ্ট না করে আমার মনে হয় যে আমাদের একটু স্মার্টলি, একটু স্মুথলি এবং আমাদের খুব ইন্টেলিজেন্সলি, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি বুদ্ধিবৃত্তিকভাবে কম্প্রেহেন্সিভ আমাদের বানাইতে হবে। আমাদের যে বোধগম্যতার বিষয়গুলো আছে এক্ষেত্রে সেগুলোতে আমাদের আরও বেশি সূক্ষ্মদর্শী হইতে হবে, আরও বেশি আমাদের খাতা কলমে কাজ করতে হবে। মানুষের যে ব্রেন আছে, ব্রেনটাকে ইসলামের দিকে ধাবিত করা, মানুষের চেতনাকে, চিন্তাকে, দর্শনকে ইসলামাইজেশন করার প্রতি আমাদের কাজ করতে হবে। এর আগে আমরা কামড়াকামড়ি শুরু করে দিলে হিতে বিপরীত হবে। জন্য বিনয়ের সাথে আমি বলতে চাই যে আমাদের এই এখন ইখতিলাফের দরকার না মনে হয় ফেসবুকে একজন আরেকজনের বিরুদ্ধে লেখা, বরঞ্চ নিজেরা যদি কারো বুঝে আসে যে খেলাফা এরকম হওয়া উচিত, তাহলে সে একটা রূপরেখা তৈরি করে সামনে আনুক। আরেকজনের মনে হয়েছে যে বিষয়টা এরকম হওয়া উচিত কোরআন সুন্নাহর আলোকে, বা যে খেলাফতে রাশেদা আছে সে খেলাফতে রাশেদার আলোকে সেটি সে উপস্থাপন করতে পারে। আর খেলাফতে রাশেদা আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন একদিন যে খেলাফতে রাশেদা এরকম না যে খেলাফতে রাশেদা শুধু 4 খলিফাই ছিলেন, বরঞ্চ খেলাফতে রাশেদা 4 খলিফার মতলব হলো, এর উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন রাশেদ খলিফা তারা ধারাবাহিকভাবে একে অপরের পরে ছিলেন। এছাড়াও আপনি অধিকাংশ আহলে হক যারা, তাদের মত পাবেন সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ তাআলা একই মত বলতেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 মাস উনি খেলাফায় অধিষ্ঠিত ছিলেন, ওনার যে খেলাফতের সময়টা সেটিও নিশ্চয়ই খেলাফতে রাশেদার অন্তর্ভুক্ত। হযরত মুআবিয়ার ব্যাপারেও বলা হয় হযরত মুআবিয়াও খেলাফতে রাশেদার অন্তর্ভুক্ত। এছাড়া অন্য সময়েও যদি দেখি আমরা অনেকেই খিলাফা আলা মানহাজি নবুওয়া এটা অনেকটাই খেয়াল করে, অনেকটাই রিআয়াত করে, অনেকটাই ওইভাবেই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফার নকশা দিয়েছিলেন সেভাবেই চালানোর চেষ্টা করেছেন। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় অত বেশি ইখতিলাফ মতানৈক্য না করা, বরঞ্চ আমরা একটা জায়গায় এসে কাজ করে আমরা আমাদের লিখিত কন্টেন্ট যেগুলো আছে, আমাদের রূপরেখা আমরা
পেশ করি, জনমানুষের মধ্যে সমাজে কাজ করে তাদের ভেতরে এই জিনিসটার যেই দরকার প্রয়োজনীয়তা সেইটা আমরা তাদের ভেতরে জাগিয়ে তুলি, ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রাষ্ট্রকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারি সেই প্রেক্ষাপট, সেই ধরনের অবস্থা, সেই ধরনের মানুষের ভেতরে যেই মানুষের চাহিদা এবং আগ্রহ এটা পরিপূর্ণভাবে তৈরি করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।